আসলে ভাই আমার ভাই মারা গেছে, মানুষ মারা যাবে ঠিক আছে, কিন্তু খুনি হাসিনা শুধু আমার ভাই সহ এদেরকে মারে নাই, মাইরা গণকবর দিয়ে দিচ্ছে। আসলে ১.৫ বছর বিভিন্ন দপ্তরে দপ্তরে দৌড়াইছে। আপনারও গুলি করে করে লাশ নামানো হয়েছে, কিন্তু এমনি তো মর একটা আহত হয় একটা। আমি চাই বিচার, আমি চাই বাংলাদেশে যেন সুষ্ঠু হয়। আসলে ভাই লাশটা পর্যন্ত দেখতে পাইনি। গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচার হচ্ছে না কেন, এই নিয়ে কিছু কথা বলবো। আমি আমার মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কিছু ভিডিও দেখাবো, চলুন সবাই সেই ভিডিওগুলো দেখে আসি। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনে অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। গুলি করে করে লাশ নামানো হয়েছে, কিন্তু এমনি তো মর একটা আহত হয় একটা, একটাই যায় স্যার, বাকি ডিজাইন এটা আওয়ামী লীগের লোকজনে মারছে, হাসিনার খুনি হাসিনার লোকজনে মারছে, পরিষ্কার। এখন পর্যন্ত আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকা রিসিভ করেছি ১০৯,২০,২৩,০০০ টাকা। আপনাদের কিছু ভিডিও দেখাচ্ছিলাম, ভিডিওগুলো দেখতে পারলেন। যাই হোক, আমি আমার মূল আলোচনায় ফেরত যাচ্ছি। যে যেখান থেকে দেখছেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলন, সর্বপ্রথম ছাত্র আন্দোলন, তারপরেই সাধারণ জনগণের আন্দোলন। কেউ জীবন বাঁচানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল, কেউ জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ৩৬ দিনের আন্দোলনে হাজার হাজার মানুষ নিহত হয়েছিল, হাজার হাজার মানুষ আহত হয়েছিল, হাজার হাজার মানুষকে গণকবর দেওয়া হয়েছিল, হাজার হাজার মানুষকে পরিচয় শনাক্ত করে কবর দেওয়া হয়েছিল। তবে ২০২৪ সালের জুলাই আগস্টে যারা গণহত্যা চালালো, তাদের কেন বিচার হচ্ছে না? তাদের কেন পূর্ণাঙ্গভাবে বিচার করা হচ্ছে না? কেন পূর্ণাঙ্গভাবে তাদের আইনের আওতায় আনা হচ্ছে না? গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার করা যেত, কেন বিচার করলো না পূর্ণাঙ্গভাবে? ২০২৪ সালের জুলাই আগস্টের আন্দোলনের সর্বশেষ ৫ই আগস্ট যখন শেখ হাসিনার পতন হয়, শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যায়, আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী সিনা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল। তাদেরকে কেন আইনের আওতায় আনা হলো না? কেন প্রশাসনের কাছে হস্তান্তর করা হলো না? ২০২৪ সালের জুলাই আগস্টে আওয়ামী লীগ গণহত্যা চালালো, আওয়ামী লীগের পতন হলো, আওয়ামী লীগের বেশ কিছু নেতা কর্মী আটক হয়, অনেকেই দেশ থেকে পালিয়ে ভারতে চলে যায়। ৮ আগস্ট যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, ডক্টর ইউনূস ক্ষমতায় আসে। ডক্টর ইউনূস কেন আওয়ামী লীগের বিচার পূর্ণাঙ্গভাবে করলো না? করা সম্ভবও হতো না। ৫ই আগস্টের পরে যখন নতুন একটি সরকার গঠন করা হয়, তারপরেই বাংলাদেশের ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করার জন্য মরিয়া হয়ে যায়। ২০২৪ সালের ৮ আগস্ট যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়, তারপরেই আমরা যেটা বেশি খেয়াল করেছিলাম, আওয়ামী লীগের বিচার করা সম্ভব হবে না। তার কারণ, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন যেটা ছিল, তাদের নাকের ডগা দিয়ে পালিয়ে ভারতে চলে যায়। ইউনূস প্রশাসন কখনোই তাদেরকে আটক করতে পারে নাই। কেন? অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরে আওয়ামী লীগের হেভিয়েট নেতাকর্মীরা বাংলাদেশ ত্যাগ করে। অনেকেই অনেক দিন আত্মগোপনে থাকে বাংলাদেশে, তাদেরকেও শনাক্ত করতে ব্যর্থ হয়। কেন? আওয়ামী লীগ অপরাধ করেছিল, আওয়ামী লীগের অপরাধে সাজা দেওয়ার জন্য যথেষ্ট প্রমাণ ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার কেন বিচার করলো না? অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য কোনো প্রক্রিয়াই চালানো হয় নাই। কেন? অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অনেকেই ক্ষমতা পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে।
2024 সালের জুলাই আগস্টে যারা আন্দোলন করেছিল জনতা না ক্ষমতা, অনেকেই বলেছিল জনতা জনতা, ক্ষমতা না। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তারাই ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে গেছিল। যারা আওয়ামী লীগের বিচার দাবি করবে তারাই আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মীদের নিয়ে উঠা বসা করে। নির্বাচন যখন এসেছিল তখন বিএনপি বলেন, জামাত বলেন, প্রত্যেকটা রাজনৈতিক দল ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মীদের দলে ঢোকায়। আওয়ামী লীগের নেতা কর্মীরা জীবন বাঁচানোর জন্য আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপি, জামাত, অন্যান্য দলে প্রবেশ করে। কেন তাদেরকে দলে ঢোকানো হলো? আওয়ামী লীগকে দীর্ঘ 17 বছর ক্ষমতায় রাখার জন্য যারা কাজ করলো, যারা অপরাধ করলো, তাদেরকে কেন অপরাধে সাব্যস্ত না করে কেন দলে ঢুকালো? প্রিয় দর্শক, অল্প সময় কথা বলবো, যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন। 2024 সালের 5 আগস্ট যখন আওয়ামী লীগের পতন হয়, অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন করা হয়, তারপরে আওয়ামী লীগের যত সংখ্যক নেতা কর্মী গণহত্যার সাথে জড়িত ছিল, এমপি, মন্ত্রী, মিনিস্টার, অসংখ্য নেতা কর্মীদের গণহারে গ্রেপ্তার করতে পারত ইউনূস সরকার। কেন ইউনূস সরকার গ্রেপ্তার করলো না? ইউনূস সরকারের প্রশাসনের নাকের ডগা দিয়ে হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী পালিয়ে যায় ভারতে। কেন ইউনূস সরকার শনাক্ত করতে ব্যর্থ হয়েছিল? কেন আইনের আওতায় আনলো না? প্রিয় দর্শক, 2024 সালের জুলাই আগস্টে যারা মেধার ভিত্তিতে আন্দোলন করেছিল, তাদের মধ্য থেকে অনেকেই এমপি হয়েছে। তারা আজ সংসদে কাদাস মাখামাখির রাজনীতি করছে। প্রকৃতপক্ষে আওয়ামী লীগের বিচার করার জন্য রাজনীতি করছে না। প্রিয় দর্শক, 2024 সালের জুলাই আগস্টে যারা মেধার ভিত্তিতে আন্দোলন করেছিল, তাদের মধ্য থেকে অনেকেই এমপি হয়েছে। তারা আজ সংসদে কাদাস মাখামাখির রাজনীতি করছে। প্রকৃতপক্ষে আওয়ামী লীগের বিচার করার জন্য রাজনীতি করছে না। 2024 সালের 5 আগস্টের পরে আমরা দেখতে পারছিলাম সমন্বয়ক যারা, তারা অনেক জায়গায় চাঁদাবাজির সাথে জড়িত হয়ে গেছে। যারা আওয়ামী লীগের বিচারের জন্য মাঠে নামবে তারা কিন্তু চাঁদাবাজির সাথে জড়িত হয়ে গেছিল। 2024 সালের জুলাই আগস্টে যখন আন্দোলন হয়, গণহত্যা হয়, এর যে বিচার, এই বিচারের ভার কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর গিয়ে পড়ে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কোনো বিচার করে নাই, এটা ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যেরকম বিচার করতে ব্যর্থ হয়েছে, আমার মনে হয় না গণহত্যার সাথে যারা জড়িত তাদের কখনোই বিচার হবে। বাংলাদেশ থেকে যারা পালিয়ে ভারতে গেছে তাদের ফেরত আনতে পারবে কিনা এটাও একটু সন্দেহের ব্যাপার আছে। গণহত্যাকারী আওয়ামী লীগের পূর্ণাঙ্গ বিচার হবে কিনা আদতে সন্দেহ আছে। যারা বিদেশের মাটিতে অবস্থান করছে তাদের ফেরত আনতে পারবে কিনা এটাও সন্দেহের ব্যাপার আছে। যাই হোক প্রিয় দর্শক, সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই, গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার করা সম্ভব হবে না কোনো সরকারের আমলেই। অন্তর্বর্তীকালীন সরকার যেরকম ব্যর্থ হয়েছে, বর্তমান সময়ে নির্বাচিত সরকারও ব্যর্থ হবে। তারও অনেক কারণ আছে, অন্য একটা ভিডিওতে তুলে ধরবো।